Hey guys, welcome back to my channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর কদিন ধরে একদম মানে এতটাই নিম্নচাপ যে সারাদিন বৃষ্টি হচ্ছে। কদিন মানে পুরো প্রায় 2 সপ্তাহের কাছাকাছি হয়ে যাচ্ছে, বৃষ্টি তো একদম থামছেই না বলতে ওই মাঝে মাঝে একটু আধটু থামছে বা মাঝখানে একটা আধ দিন একটু কম হচ্ছে, বাট বৃষ্টিটা কন্টিনিউ চলছে। মোটামুটি নিম্নচাপ হয়েছে তো বাইরে পুরো মেঘলা হয়ে আছে, এখন বৃষ্টি আসবে। আমি এই ব্যালকনিতে এসে ওই জন্য তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। আর বাইরে ঘরে দেখলে বুঝতেই পারবে পুরো অন্ধকার, মানে বাইরে যেহেতু অন্ধকার, এবারে আমি ব্যালকনিতে আছি ওই জন্য আলোর ফোকাসটা আসছে, ওই জন্য আমার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো সারাদিন তো এইভাবে কেটে গেছে, আর বাবু এখন ঘুমিয়েছে। আর আমার ব্যালকনিতে এসে তোমাদের সঙ্গে একটু কথা বলবো তার উপায় নেই, সারাদিন ক্যাঁ 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 করে গাড়ি চলেই যাচ্ছে, বিরক্ত লাগে মাঝে মাঝে। যাই হোক, আজকে ভাবছি কিছু জিনিস রান্না করব, তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু করার নেই, কারণ সকালবেলা থেকে এত কাজের চাপ থাকে, আমি ভিডিওটা ভালো করে করতেও পারি না মাঝে মাঝে। আর মাঝে মাঝে যখন ওর বাবা থাকে তখন একটু আধটু করতে পারি ভিডিও, আর নাহলে করা খুবই চাপ হয়ে যায়। আর তার উপরে বৃষ্টি চারিদিকে যে কোথাও যাব সেটারও উপায় নেই। করবো বলতে এখন কিছু করব না, এখন বৈকাল হয়ে গেছে, তো সন্ধ্যের দিকে একটু স্ন্যাক্স রেডি করব, তো সেটাই করব। আর একটু বাইরে বের হবো, তো যদি বৃষ্টিটা কমে, মানে বৃষ্টি খুব অল্প অল্প হচ্ছে, খুব যে জোরে হচ্ছে তা না, তো যদি বৃষ্টিটা কমে যায় তাহলে একটু বের হব। তো সেই সব কিছু নিয়ে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো। স্ন্যাক্স বলতে ওই সন্ধেবেলা একটু ভাবলাম ফ্রেঞ্চ ফ্রাই আর একটু পেঁয়াজি বানাবো। তো সেটাই আর কি আগের দিনে তোমায় দাদাভাই বলে দিয়েছিল, মানে আমার বর বলেছিল যে আগের দিনে একটু পরের দিনে ছুটি আছে, তো সেই দিনে একটু ফ্রেঞ্চ ফ্রাই করো না। আসলে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা আমি গর্ব করে বলছি না বা অন্য বড় কথা বলছি না, মানে আমি যখনই করেছি বা কাউকে যখন খাইয়েছি তো তখন সে বলেছে ভীষণ টেস্টি হয়। তো সেই জন্য ও মাঝে মাঝেই বলে যে একটু ফ্রেঞ্চ ফ্রাই করো না, তো সেটা আমি আর কি করে নিচ্ছি। তো ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি তো খুবই ইজি, তো তার জন্য এরকম মোটা করে আলু কেটে নিতে হবে। তো তোমরা সবাই জানো, তাও আমি একবার বলে দিচ্ছি। তো এখানে মোটা করে একটু আলু ভাজার থেকে বেশ মোটা, কিন্তু সাইজ তোমরা দেখেই নাও, স্পষ্ট বুঝতে পারবে। তো এরকমভাবে আলুগুলো কেটে নিয়েছি। আর আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি, তো সেই জন্য ওই আলুর যে দু সাইডে যে গোল গোল অংশগুলো সেগুলোও ফেলিনি, সেগুলোও কয়েকটা পিস করে নিয়েছি, যেগুলো আমি বাড়িতে খাবো সেই জন্য। তোমরা সেগুলো অ্যাভয়েড করতে পারো, তাহলে সবগুলো একই শেপে আসবে, দেখতে বেশি ভালো লাগবে। তো আমি তো বাড়িতে খাবো, তো সেই জন্য আমার কাছে কোনো শেপ রাখার খুব বেশি ইম্পর্টেন্সই নেই, আলুগুলো নষ্ট যাতে না হয় সেজন্যই রেখেছি। তারপরে ওতে অল্প করে একটুখানি কর্নফ্লাওয়ার আর সিদ্ধ করে নিয়েছি প্রথমবারে, নুন জল দিয়েছি, একটু জলে নুন অল্প দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, তবে পুরো সিদ্ধ না, আধা সিদ্ধ করে নিয়েছি, একদম অল্প আধা সিদ্ধ। তারপর একটু কর্নফ্লাওয়ার আর একটু লঙ্কা গুঁড়ো, তার সাথে একটু দিয়েছি জিরে গুঁড়ো, আর তার সাথে ওই ব্ল্যাক পেপার। তো এই কয়েকটা জিনিস দিয়ে একটুখানি কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, কিছুক্ষণ বলতে 2 মিনিট 5 মিনিট মতো মাখিয়ে রেখেছিলাম। তারপরে এখানে আমি কড়াতে দিয়ে দিয়েছি। আর এটা আমি কিন্তু একবারে ভাজবো না, এটা কিন্তু দুবার ভাজা হবে। এই যে এখন দেখতে পাচ্ছ এই অবস্থাতে আমি এখন তুলে নেব। তো আমি বেশি তেল ইউজ করিনি, দেখতেই পাচ্ছ অল্প তেল, যেহেতু অল্প তেল নিয়েছি। আর আমি বেশি ওই তেল রেখে দিয়ে পরে খাওয়ার খুব একটা মানে পক্ষপাতিত্ব করি না আর কি, কারণ আমার মনে হয় যে তেলটা আমরা ইউজ করছি সেটা আরও যত বেশি ফোটানো হবে তাতে কিন্তু তেলের গুণাগুণ চলে যায়, আরও ক্ষতি হয়। তো এটা আমার কথা না, এটা হচ্ছে ডক্টরের কথা। তো তোমরা যারা যদি জানতে চাও গুগল সার্চ করে দেখতে পারো, সত্যি একটা তেল অনেকবার ফোটালে সেটার গুণাগুণ কমে যায়, ক্ষতিকারক হয়ে যায়। তো সেই জন্য আমি কী করি, বেশিরভাগ ওই কম তেলেই কোনো কিছু ভাজাভুজি করি যাতে মোটামুটি শেষ হয়ে যায়। কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করলে একটু তেল কিন্তু বেশি দিতে হয়। তো সেই জন্য, আর আমি যেহেতু তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করি, এরকম কোনো ব্যাপার না যে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করছি যেখানে প্রপারলি পারফেক্টলি সব সুন্দর থাকতে হবে, মানে গোছানো থাকতে হবে। আমি যেহেতু ভ্লগ ভিডিও শেয়ার করি, তাই আমি সারাদিনে কীভাবে কী করছি সেটাই তোমাদের সঙ্গে দেখাই। তো আর কেমনভাবে করছি, আমি যেরকম নর্মালি যেরকম যে পাত্রে ইউজ করি সেই পাত্রটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপরে আমি ওটা ডবল করে ভেজে নিয়েছিলাম, আর তারপরে চাট মশলা দিয়ে রেডি করে নিয়েছিলাম। এখানে পেঁয়াজের জন্য আমি 2টো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো একটু সরু সরু করে কেটেছিলাম। তারপরে ওতে অল্প বেসন দিয়েছি,
আর দিয়েছি একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অনেকে দেয় না, আমি কাঁচা লঙ্কা দিই, ওই গালে একটু অল্প অল্প পড়লে বেশ ভালোই লাগে, যেহেতু পেঁয়াজের একটু মিষ্টত্ব আছে। আর তার সাথে দিয়েছিলাম একটুখানি ওই জিরে গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা, তো সেটাই দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়েছিলাম। আর শেষে কিন্তু ওর বাবার একটু ইচ্ছা হয়েছিল রসুন দিলে ব্যাপারটা কেমন হয়, তো সেই জন্য আবার একটু রসুন কুচিও দিয়েছিলাম, জানো তো। তো তোমরা দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে কয়েকটা রসুন কুচি কুচি আছে। এটা আবার ওর বাবার আর কি, মানে আমার বরের আর কি মাথায় এসছে যে রসুন কুচি দিলে কেমন হয়, তো সেই জন্যই দেওয়া হয়েছে। তো এখানে তারপরে ওপরে একটু চাট মশলা ছড়িয়ে নিয়েছিলাম, ব্যাস ওটাই আর কি। চাট মশলা যে কোনো যখনই আমরা যে কোনো স্ন্যাক্স রেডি করি না কেন, শেষে যদি একটু চাট মশলা দেওয়া হয় খুব ভালো টেস্ট হয়। স্ন্যাক্স বলতে তুমি সেটা আলু কাবলি বা কোনো স্ন্যাক্স রেডি, মানে এই যে পেঁয়াজি ফুরুলি আলুর চপ এগুলো যাই হোক, একটুখানি যেহেতু ঘরোয়া বানানো, ওপরে না একটু চাট মশলা ছড়ালে খুব ভালো লাগে। বিশেষত আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য আমাদের বাড়িতে সব সময় চাট মশলাটা থাকে। তারপরে আমাদের একটু খাওয়া দাওয়া করে, যেহেতু বললাম সন্ধেবেলা ওই সন্ধ্যের দিকে খেয়ে নিয়েছিলাম, খেয়ে এবারে আমরা একটু ভাবলাম চলো ঘুরে আসি, তখন তার আগে বাবুকে খাইয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে আমরা তো এখানে, আমি আর আমার বর বেশিরভাগ যখন বেরোই রাত্রেবেলা, আগে যখন আমি মানে আমার সিঙ্গেল ছিলাম আর কি, বাবু যখন হয়নি, তখন আমরা দুজনে অনেক রাত্রেবেলা করে বেরোতাম। তো ওই 9:30 10টা তখন একটুখানি ঘুরে আসলাম, এরকম বেরোতাম। তো এখনও মোটামুটি সেরকমই করি, খুব যে তাড়াতাড়ি বেরিয়েছি বাচ্চার জন্য এরকম নয়, কিন্তু আমার বাবুও কিন্তু রাত্রিবেলা বের হয় সব সময়, ও এখানে সেখানে যায়, কিন্তু সেরকম সমস্যা হয় না। তবে ও যেহেতু ছোট, তাই জন্য সবাই বলে যে ওকে এখন নিয়ে যেও না, বা শনি মঙ্গলবার নিয়ে যেও না, বা অনেক কিছু বলে। যদিও আমার একবার গ্রামের বাড়িতে গেছিলাম না, তখন একটু প্রবলেম হয়েছিল, বাকি কিন্তু আমাদের এখানে আমরা কত রাতবেলা ওকে নিয়ে ঘোরাফেরা করি, কোনো সমস্যা হয় না। আসলে ওয়েদারের জন্য একটু সমস্যা হয়ে যায়, কিন্তু তাও আমি চেষ্টা করি সমস্ত ওয়েদারে ওকে ম্যাচ করানোর। আমি ওর বয়স যখন 2-2.5 মাস তখন থেকে কিন্তু ওকে বের করি, রাত্রেবেলাও কোনো সমস্যা হয় না। আসলে আমি চাই সমস্ত ওয়েদারে যেন ও শ্যুট করতে পারে ওর শরীরটা, তো সেই জন্য আমি সমস্ত ওয়েদারে শ্যুট করাই। আমি তো ওর বাবাকে মাঝে মাঝে এটাও বলি যে যখন আমাদের বাবু 1 বছর কমপ্লিট হবে, এই বছর তো বর্ষাকালে ওকে তো একটু ভেজানো হলো না, পরের বছরে বর্ষায়, মানে এবছরটা প্রথম বর্ষা ওর কাছে, ওর ওখানে 1 বছরও হয়নি, তো যখন নেক্সট ইয়ার বর্ষাতে ওকে আমরা একবার হলেও ভেজাবো। আমি প্রত্যেক বছর বর্ষায় চেষ্টা করি একবার ভিজতে। আমার মনে হয় বর্ষার জল একবার গায়ে লাগা, এটা সায়েন্টিফিক্যালিও, যে বর্ষার জল কিন্তু 1-2বার গায়ে লাগানো উচিত সবার, সেটা ভালোও লাগে। এই ওয়েদারে কিন্তু একটু মাঝে মাঝে ভালো লাগে। তো আমার তো ভীষণ ভালো, আমি প্রত্যেক বছর বর্ষায় 1 থেকে 2বার ভিজতাম, মানে মিনিমাম প্রত্যেকবার 1বার ভিজতাম, কিন্তু বেশিরভাগ যখন বিয়ের আগে, মানে পুরো বর্ষাতে বেশিরভাগ ভিজছি, এরকম করতাম। তো ওর বাবাকেও বলতাম যে অফিস থেকে আসার আগে সময় ভিজে গেলে সেটা কিন্তু ভুল। ওই স্নানের সময় দুপুরে ঠিক যদি কোনো দিন বৃষ্টি হয় স্নানের আগে, তখন একটু ভিজে তারপর স্নান করে নিলে খুব ভালো। তো সেই জন্যে আমরা দুজন চেষ্টা করি, কিন্তু ও যেহেতু বড্ড ছোটো, সেই জন্য আমি এবছরও বর্ষাতে ভিজতে পারিনি। আর একদিন ভেবেছিলাম ভিজবো, কিন্তু হয়নি, হয়ে ওঠেনি। আর তারপরে এবারেও হয়নি। তো এবছরটা না, পরের বছরে আমরা একসঙ্গে ভিজবো। তো এটাই হচ্ছে আমার সবসময় মনে হয় যে বাচ্চাদের সমস্ত ওয়েদারের সঙ্গে ম্যাচ করানো খুব প্রয়োজন, তাহলে কিন্তু ওদের ইমিউনিটি পাওয়ার স্ট্রং হয়। সত্যি কথা বলতে একটা কথা আছে না, বেশি লাতুপুতু করলে না ভালো না, সত্যি। আর আমি 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 চাই আমার বাচ্চা মাটির সঙ্গে খেলা করুক, সমস্ত কিছু, এখানে তো মাটিটা পাওয়া যায় না, তাও যতটুকু যা পাওয়া যায় তাতেই আমি মানে চেষ্টা করবো কি সব সময় সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করানো। এদিকে বর্ষাকাল মানে কিন্তু ডালের বড়া, খিচুড়ি, ইলিশ মাছ এগুলো তো হবেই। তো ওই জন্য আমাদের বাড়িতে এখন তালের বড়া হয়েছিল, তো সেটাই তোমাদের সঙ্গে দেখালাম। আর আমার কিন্তু তালের বড়া ভীষণ ফেভারিট। তোমাদের কাদের কাদের তালের বড়া ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একে অন্যের পাশে থেকো, ভালো রেখো।